হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সেলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। I hope you all are fine, right? Okay. And basically today we have another item that is called agreement of subject and verb or subject-verb agreement. In our most books, we prescribe that one, and in some cases we see that subject-verb agreement and right form of verbs is in the same page actually. Okay. So subject-verb agreement-এর যে বিষয়টি আছে এবং right form of verbs-এর যে বিষয়টি আছে সেটি কিন্তু অনেকটা আমরা অনেক সময় মিলিয়ে ফেলি বা একই মনে হয়, বাট কিছুটা পার্থক্য এখানে আছে। যেমনটা বলছি আমরা যে সাবজেক্ট এবং ভার্বের মাঝে আসলে কী ধরনের চুক্তি বা কী এগ্রিমেন্ট হওয়া চাই। ওকে, ভেরি সিম্পল। আমরা যদি এমনটা থিঙ্ক করি যে একটি সেন্টেন্স এ সাবজেক্ট অনুযায়ী এর ভার্বটা বসবে, তো এটা হতে পারে সিঙ্গুলার ফর্ম, এটা হতে পারে প্লুরাল ফর্ম। সো এটি হচ্ছে বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি বিষয়। এবং আমরা যেটি মনে রাখবো, আমি ফর এক্সাম্পল যদি বলি যে আকাশ অ্যান্ড রাহাত, আকাশ অ্যান্ড রাহাত, এটি হচ্ছে এই সেন্টেন্সে, মানে একটি সেন্টেন্স আমি লিখতে যাচ্ছি, এটির সাবজেক্ট, রাইট? ওকে, তার মানে দুটো নাউন বা দুটো প্রোনাউন এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। সো আমি যদি এখানে বি ভার্ব দিই আর গুড স্টুডেন্টস, ওকে, আমি যদি স্টুডেন্ট লিখি ইট উইল বি রং, সো স্টুডেন্টস লিখতে হচ্ছে ফর এক্সাম্পল, মানে দ্যাট ইজ টু মেক ইট ক্লিয়ার। ওকে, সো আকাশ অ্যান্ড রাহা এরা দুইজন, এই সাবজেক্ট দুটো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, রাইট? সো আমরা যেটি ভাববো বা যেটি আমাদের ভাবতে হবে যে এখানে বি ভার্ব মিনস এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, সেক্ষেত্রে আমরা এখানে ইজ ব্যবহার করব অর আর ব্যবহার করব, ওয়াজ ব্যবহার করব অর ওয়্যার ব্যবহার করব। এনিওয়ে, আমি যদি এটি ক্লিয়ার করে ফেলি তাহলে এরকমটা হয় যে আকাশ এবং রাহাত তারা দুজন। সো আমরা এখানে লিখছি আর গুড স্টুডেন্টস, গুড ফ্রেন্ডস, গুড হিউম্যান বিং, এটসেট্রা। ওকে, এটি হচ্ছে বেসিক্যালি এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট এখানে অ্যান্ড দ্বারা যুক্ত আছে। আর সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বটা এখানে যেটি আসলো এর সাথে চুক্তি বা অ্যালাউ হয় অথবা ইট সাউন্ডস গুড এমনটা হবে এবং দেখতেও সুন্দর লাগবে, এমনটা বোঝাতেই আমরা আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ধারণা থাকা দরকার। ইফ উই ওয়ানা টু স্পিক, ইফ ইউ ওয়ানা টু রাইট এনিথিং এলস ইন ইংলিশ, উই হ্যাভ টু নো দিস। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমি যেমনটা বলছিলাম, বাট এটাও হতে পারে যে অ্যান্ড দ্বারা হলেই এটি প্লুরাল ফর্মে যাবে, ব্যাপারটা তা না। যেমন আমি যদি এক্সাম্পলে যাই তাহলে এরকম ব্রেড অ্যান্ড বাটার, হ্যাভ আ লুক, ব্রেড অ্যান্ড বাটার, এখানে আমি বি ভার্ব দিলাম, মাই ফেভারিট ব্রেকফাস্ট। ওকে, ব্রেকফাস্ট আমরা অনেকেই পছন্দ করি সকালে এটা খেতে। সো আমি এই জায়গা থেকে বলছি এটি অ্যাকচুয়ালি। সো অ্যান্ড দ্বারা হলেই সেটা প্লুরাল হয়ে যাবে, ব্যাপারটা তেমন নয়। কারণ হলো ব্রেড অ্যান্ড বাটার এই দুটোকে আমরা একত্রিতই মিন করি, বিকজ একসাথে দুটোকে জাস্ট মিঙ্গল করে আমরা এটা খেয়ে থাকি, রাইট? সো যখন এমনটা হয় তখন কিন্তু ব্রেড অ্যান্ড বাটার আর হচ্ছে না, এখানে হবে ইজ। ওকে, সো আমরা এখানে লিখবো ইজ। ওকে, তাহলে আমরা দুটো কথা আসতে পারি, একটি হচ্ছে অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলেই যে প্লুরাল ফর্মে হবে তা না, আবার অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে আবার প্লুরাল ফর্ম পাচ্ছি। অন দ্য আদার হ্যান্ড ব্রেড অ্যান্ড বাটার, এটি আবার আমরা একটা সাবজেক্টকে ধরে নিচ্ছি, রাইট? থ্যাংক ইউ। টু মেক ইট ক্লিয়ার, আমি যদি আরেকটা এক্সাম্পল দিই এর সাথে, যে আমরা আরও বেশি ক্লিয়ার হব যদি আমি এমনটা লিখি। ওকে, সো লাইক দ্যাট ওয়ান, all sorts of drinks actually, আমি যদি এরকম বলি ফর এক্সাম্পল স্প্রাইট, Coca-Cola,
and 7-Up, right? Okay, 7-Up. Sprite, Coca-Cola, and 7-Up. Be verb, my favorite drink. Or drinks. Okay. So Sprite, Coca-Cola, and 7-Up dash my favorite drinks. তো আমি এখানে কিন্তু স্প্রাইট একটি আছে, তারপর আছে কোকা-কোলা, তারপর আছে 7-Up. সো তিনটে সাবজেক্ট কিন্তু একত্রিত, বাট হোয়াট এভার ইট ইজ, তিনটি কিন্তু সফট ড্রিঙ্কস, রাইট? তো সবগুলো যদি একই মিন করছে তাহলে এটি কিন্তু আমরা প্লুরাল ফর্ম, দ্যাট ইজ অক্সিলারি ভার্ব আমরা প্লুরাল ফর্মে নিচ্ছি না, রাদার আমরা এটাকে নিচ্ছি ইজ, কারণ সবগুলো মিলিয়ে একটি বোঝাচ্ছে, রাইট? যেমনটি হ্যাভ আ লুক হিয়ার, দ্য গ্রাস ড্যাশ গেটিং লং, দ্য গ্রাস বি ভার্ব গেটিং লং। সো গ্রেস বলতে আমরা অ্যাকচুয়ালি ঘাসকে বোঝাচ্ছি, ঘাস তো অনেকগুলো, বাট এটি সবসময় সিঙ্গুলার ফর্মে হবে। সো আমি এখানে লিখব দ্য গ্রেস ইজ গেটিং লং। ওকে ওকে, সো হ্যাভ আ লুক হিয়ার অ্যাগেইন, হার হেয়ার, হেয়ার মিন্স আমরা বলছি চুল। সো এটি ইট উইল নেভার টেক প্লুরাল ফর্ম, বিকজ সবগুলো মিলেই সিঙ্গুলারকে মিন করে অথবা সবগুলো একত্রিত বোঝায়। সো হার হেয়ার ইজ গ্রে, অর আমি এটা বলতে পারি ওয়াজ গ্রে, দ্য সেম, একটা ফার্স্ট ফর্মে একটা প্রেজেন্ট ফর্মে। সো আমি যাই লিখি না কেন, বাট এটা হবে সিঙ্গুলার ফর্ম, হার হেয়ার ইজ গ্রে, আর আমি এটা বর্ণনা করতে চাইলে বলতে পারি হার হেয়ার ওয়াজ গ্রে। Well, hope that you understood. Thank you. The next one. Have a look. There be verb a student in the classroom. Very simple. এটি আমরা যদি প্রথমে বলতাম তাহলে হয়তো আরো অনেক বেশি ক্লিয়ার হতে পারতাম। নর্মালি এখানে এ দায় আছে, দ্যাট মিনস আমি বুঝতে পারছি সিঙ্গুলার, বাট এটা কেন আমি এটা মেনশন করেছি এখানে, যদি এমনটা হতো এ থাকলো না বাট শুধু বি আছে, তাহলে আমরা কিভাবে একটা ফরমেশনটা দেখবো। Have a look here. Student, এখানে কিন্তু একটি দেয়া আছে। সো এখানে অফকোর্স হয়ে যাচ্ছে দেয়ার ইজ আ স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম। ওকে, অন দ্য আদার হ্যান্ড আমি যদি এখানে স্টুডেন্টস দিতাম আর এখানে যদি এ না থাকতো, হ্যাভ আ লুক, দেয়ার ইজ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম হবে না তখন। বিভার্বের ক্ষেত্রে আমরা যেটা বলবো, এখানে তো এটা চলেই গেছে যেটা আমাদেরকে মিন করতো, তাহলে আমরা এখানে করবো দেয়ার আর স্টুডেন্টস, আমি এস দিয়েছি এখানে, ইন দ্য ক্লাসরুম, বিকজ এটি দেয়ার যেটাকে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি। ওকে, ইন্ট্রোডাক্টরি হিসেবে এই সেন্টেন্সে আমরা যে কোনো এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে দেয়ার দিয়ে শুরু করে থাকি। তো সেক্ষেত্রে যদি প্লুরাল ফর্ম হয় তাহলে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করবো, আর যদি সিঙ্গুলার ফর্ম হয় তাহলে সিঙ্গুলার ফর্ম ব্যবহার করবো। যেমনটা হচ্ছে আমার এই রুমে অনেকগুলো চেয়ার আছে, তাহলে আমি বলতে পারছি দেয়ার আর ম্যানি চেয়ার্স ইন মাই রুম। আবার যদি বলি আমার এখানে একটি মাত্র চেয়ার আছে, তাহলে দেয়ার ইজ আ চেয়ার ইন মাই রুম। ওকে, সো দ্যাটস ডান। ওকে, এরপরে আমি আসছি দ্য পুয়ার। আপনি দেখুন, আমরা যদি লক্ষ্য করি এখানে দ্য পুয়ার কিন্তু অ্যাকচুয়ালি একটা বিশেষ গোষ্ঠীকে মিন করে, রাইট? সো এখানে আছে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, সরি, এখানে আছে দ্য পুয়ার লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। ইন ব্র্যাকেটে টু লিভ থাকতে পারে অথবা শুধু লিভ থাকতে পারে। সো এটি যেহেতু প্লুরাল ফর্ম মিন করে, দ্যাট ইজ একটি গোষ্ঠীকে মিন করে, তাহলে আমরা আর কোনো চেঞ্জ করবো না। এখানে যদি টু লিভ থাকতো তাহলে আমরা লিভ দিতাম, ওয়েল ফ্রম হ্যান্ড টু মাউথ, দ্যাটস অল। থ্যাংক ইউ। দ্যাট মিনস দ্য পুয়ার একটি বিশেষ জনগোষ্ঠীকে মিন করে এবং এটা প্লুরাল। ওকে, দ্য নেক্সট ওয়ান, দ্য পায়াস। অনেক ক্ষেত্রে যেটি হয় আমাদের শিক্ষার্থীদের জন্য, সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্টের অর্থটা না বোঝার কারণে আমরা ভুল করে ফেলি। ওকে, এক্ষেত্রে আমাদের যেটি দরকার সেটি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ ভোকাবুলারি জানা দরকার, যতটা না হলেই না। ওকে, সো আমরা যারা স্পেশালি 6, 7, 8, 9, 10-এ পড়ছি, আমরা চেষ্টা করবো অনেক বেশি বেশি শব্দ শেখার। ওকে, থ্যাংক ইউ। সো এখানে দ্য পায়াস ড্যাশ অলওয়েজ রেসপেক্টেড। আমরা আরও অন্য এক্সাম্পলের ক্ষেত্রে দেখতে পেরেছি যে সেখানে আছে দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স। সো পায়াস অ্যাকচুয়ালি ধার্মিকদের কথা বলা হচ্ছে, যারা ধার্মিক। ওকে, ধর্মের প্রতি যাদের একটা অনুরাগ আছে, ডেভোটেড বা দ্য ডেভোশন টু রিলিজন। তো সেক্ষেত্রে এখানে বি ভার্বের ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো আর। The pious are always respected. But have a look here in the next. Hia and Hina dash two sisters. আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটো সাবজেক্ট আছে এবং শেষে কিন্তু সিস্টার্স কথাটা মেনশন করা আছে। ওকে, যদিও তাই হয় তবুও আমরা এখানে লিখতে পারছি যে হিয়া অ্যান্ড হিনা আর টু সিস্টার্স। বাট মনে রাখতে হবে যদি অ্যান্ড আছে
এমনটা হলেও সেখানে নট কথাটা মেনশন করা আছে, তাহলে কিন্তু পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। আই রিপিট ইট এগেইন, অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট, সেটা হতে পারে নাউন অথবা প্রোনাউন, আমরা একত্রিত করে যখন এটা ব্যবহার করছি তখন অক্সিলারি ভার্ব হচ্ছে প্লুরাল ফর্ম, রাইট? ওকে, কিন্তু যদি এই অ্যান্ড দ্বারা যুক্ত হওয়ার পরেও নট কথাটা যুক্ত থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব নেব পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী। হাউ লুক হিয়ার, হিনা অ্যান্ড নট হার সিস্টার, আমি একটু এখানে লিখে দিচ্ছি, অ্যান্ড নট হার সিস্টার টু হ্যাভ ডান দিস। ওকে, হুইদার আমরা এখানে হ্যাভ অথবা হ্যাজ কথাটা ব্যবহার করতে পারি, বাট যখন দেখবো অ্যান্ড আছে কিন্তু সেই সাথে নট আছে, তো নট যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব বসবে। দ্যাট মিনস হিনা অ্যান্ড নট হার সিস্টার। ওকে, সো এখানে আমরা লিখছি হিনা, এখানে যে সাবজেক্টটা বসা বা দ্যাট ইজ অক্সিলারি ভার্বটি যেটি নিব সেটি হচ্ছে হ্যাজ নিব আমরা। ওকে, হ্যাজ ডান দিস। ইভেন এখানে যদি সিস্টারের জায়গায় এসও থাকে, নো ম্যাটার। হিনা অ্যান্ড নট হার সিস্টার্স ডান দিস, সো আমরা সিস্টার্সকে নিচ্ছি না বিকজ অফ নট, রাদার আমরা নিব হিনাকে, দ্যাট ইজ প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব সিঙ্গুলার ফর্ম হবে, বিকজ এখানে হিনা সিঙ্গুলার। সো ফুল সেন্টেন্স হচ্ছে হিনা অ্যান্ড নট হার সিস্টার্স হ্যাজ ডান দিস। আই হোপ ইউ আন্ডারস্টুড দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট of today's, right? Thank you so much. So if you have any query, don't hesitate to write in the comment box to know more right for verbs as well as subject verb agreement. Thank you. Take care. Bye bye. আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট স্টার্ট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি, নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।